পুরাকাল থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী। আগামী শনিবার ২৯শে চৈত্র এবং ২০২৫ সালের ১২ই এপ্রিল হনুমান জয়ন্তী। এই দিন হনুমানজির পুজো করা খুবই ভালো। যদি মন্দিরে না যেতে পারেন তাহলে ঘরোয়াভাবে যেভাবে পুজো করবেন সেটা একটু আমি যতটুকু জানি সবার মাঝে শেয়ার করব। একটা লাল বস্ত্রের উপর বা আসনের ওপর হনুমানজির মূর্তি স্থাপন করবেন। একটু গঙ্গা জল দিয়ে মূর্তিটা মুছে নেবেন, তারপর মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। চন্দন দিয়ে তুলসী পাতায় জয় শ্রীরাম লিখে হনুমানজির বুকে লাগিয়ে দেবেন, কারণ হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের বাস। হনুমানজিকে লাল জবার মালা দেবেন। লাল রং হনুমানজির খুবই প্রিয়। আর যদি পারেন পাতার মধ্যে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখে বাবাকে মালা পরাতে পারেন। সেই পাতাগুলো যদি না জানা থাকে, 5টি বিশেষ পাতা, যেমন পান পাতা। পান পাতার মধ্যে মেটে সিঁদুর দিয়ে লিখে আপনি বাবাকে মালা পরাতে পারেন। অবশ্যই পাতাটা বিজোড় সংখ্যক হতে হবে। সেক্ষেত্রে 5টিও নিতে পারেন, 7টিও নিতে পারেন, 11টিও নিতে পারেন, অথবা 108টাও নিতে পারেন। পান পাতা যেমন নেবেন, আবার পান পাতা ছাড়া বট পাতাও নিতে পারেন, কিংবা অশ্বত্থ পাতাও নিতে পারেন, বা তুলসী পাতাও নিতে পারেন, আর আকন্দ পাতাও নিতে পারেন। এই পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে বাবাকে পরাতে পারেন। নিজের মনস্কামনা জানিয়ে বাবাকে নিবেদন করতে পারেন। তবে অবশ্যই পাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর একটুও ছিদ্র যেন না থাকে। আর পাতার মধ্যে লাল সুতো দিয়ে, পাতার ডাঁটাগুলো আছে সেই ডাঁটার মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে বা মালা করবেন, কখনোই ছিদ্র করবেন না। এই দিন হনুমানজিকে ঘিয়ের প্রদীপ অর্পণ করতে পারেন। রামচন্দ্র এবং হনুমানজিকে পৈতি নিবেদন অবশ্যই করবেন। ফুল দিয়ে শ্রী রামচন্দ্রের পুজো প্রথমে করে নেবেন, তারপর লাল জবা ফুল দিয়ে হনুমানজির মন্ত্র যদি জানা না থাকে তাহলে জয় শ্রীরাম বা জয় হনুমানজির জয়, এটাই ভক্তি ভরে ভালোবেসে বলে হনুমানজির চরণে ফুল অর্পণ করে নেবেন। তাতেই হনুমানজি সন্তুষ্ট হয়ে যাবেন, হনুমানজির কৃপা পাবেন। হনুমানজিকে ভেজানো ছোলা এবং গুড় দিয়ে ভোগ নিবেদন অবশ্যই করবেন, আর একটা মিষ্টি পান ভোগে দেবেন। এরপর একটু আরতি করে নেবেন। সবশেষে অবশ্যই হনুমান চালিসাটা পড়ে নেবেন। জয় শ্রীরাম, জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়। এইটুকুই বললাম। এর থেকে আমি বেশি কিছু জানি না, শুধু ভক্তি করতে জানি, ভালোবাসতে জানি। আমি আমার মতো করে বললাম। মন্ত্র যে বলতেই হবে পুজোতে তার কোনো মানে নেই। আপনি যদি ভক্তি ভরে বাবাকে ডাকেন তাহলে সাড়া পাবেন। সংকটমোচন হনুমানজি কথাতেই আছে। সমস্ত দুঃখ, দারিদ্র, অভাব, অর্থকষ্ট সব কিছু থেকে রক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।